নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ হঠাৎ করে সাধ্যায় 31 নিয়ে আসলাম। তো হঠাৎ করে ওয়ার্ডটা কেন বললাম, কারণ অনেক দিন গ্যাপ একটা গেছে। তো সেই গ্যাপটা বিভিন্ন কারণ, তো সেইটা আমি আর বিশ্লেষণ করতে যাচ্ছি না। তো আজকে হঠাৎ মনে আসলো যে না, সাধ্যায়টা অনেকদিন করা হয়নি, তো আজ করি। তো সেই আর কি, আহ, আজকে শুরু করলাম। যাই হোক, আপনারা থাকবেন পাশে, আমি শুরু করছি। তো সেই প্রথম যে শুরুটা সেভাবেই আমি করি। তার আগে এখানে একটা কথা বলে রাখি, এই যে সাধ্যায় অনুষ্ঠানটা, সেই সাধ্যায় অনুষ্ঠানটা হলো, এটা হলো যারা বিভিন্ন কারণে আহ, বয়স্ক বয়স্কা, আহ, যারা বই পড়তে পারছেন না, তাদেরকে শোনানোর ব্যবস্থার একটা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের মধ্যে আমি আহ, বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা করি বা বই পড়ে আসছি। তো আমার বেশি হয়নি, সাধ্যায় 31 আপনারা দেখতেই পাচ্ছেন। তো অ্যাট প্রেজেন্ট আর কি, বর্তমান আমি রাম ঠাকুরের যে, আপনারা যারা আশ্রিত তারা সকলেই জানেন, বেদবাণী। তো বেদবাণী আমি প্রথম খণ্ড পাঠ করছি। তো তার আগের পার্টগুলো আপনারা দেখবেন, পাবেন এখানে। তারপরে 71 নম্বর অবধি আমার পড়া হয়েছিল, আজ 72 থেকে পড়ব। চলুন আমরা তাহলে শুরু করি ঠাকুরের কিছুটা বন্দনা বা কীর্তন দিয়ে। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তো আমি সাধ্যায় 31 আপনাদের কাছে নিয়ে আসছি। তো বর্তমান রাম ঠাকুরের যারা আছে তারা সকলেই জানে, বা আপনারা যারা যারা শুনছেন তারা ব্যাপারটা শুনে নিন, যে বেদবাণী হলো ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বিভিন্ন যে রাম ঠাকুর আর কি, ওনার যারা আশ্রিত বা যারা দীক্ষিত যারা ভক্ত তারা ওনাকে চিঠি লিখতেন। তো সেই চিঠিগুলো উনি সেই এক নাগাড়েই একেবারে হাতে কলম নিয়ে বা পেন্সিল নিয়ে কী করতেন, লিখতেন, লেখার পরে উত্তরটা দিতেন। তো প্রথম দিকে কিছুটা খবরাখবর বা সেটা জানা যায়, তারপরে মাঝখানে এমন কিছু জায়গার মধ্যে
এটা কিন্তু সর্বজনবিদিত টাইপের কথাগুলো থাকতো, মানে এই কথাগুলো শুধু পার্টিকুলার যে আশ্রিত বা ভক্ত তা না, তার সাথে অন্যান্য যারা আছে বা সকলের জন্যই ওই লেখাগুলো বা সে প্রযোজ্য হতো। আর শেষের দিকে কিছুটা তেমন ধরনের লেখা, মানে পত্রাংশের শেষের দিকে সেই ধরনের কিছু কিছু পাওয়া গেছে। তার সাথে সমাপ্তিটা ওইভাবে করে চিঠি, সেই যে ভিন্ন ভিন্ন চিঠি, সেই চিঠিগুলো জোড়ো করে, মানে কি ঠাকুর যখন দেহ রাখেন তারপরে কি বিভিন্ন রকম বিভিন্ন মতবাদ, বিভিন্ন রকম প্রচলিত কথা, বিভিন্ন রকম কথা চলছিল। তো সেই মুহূর্তে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যান্য যারা ভক্তরা মিলে তারা কি করলেন, বিভিন্ন যারা ভক্তদের কাছে সেই চিঠিগুলো জোগাড় করে সেগুলো কালেকশন করে, কালেকশন করার পর সেগুলোকে নিয়ে মানে একটা বইয়ের আকারে বার করলেন। তখন দেখলেন যে অনেক চিঠি আসা শুরু করলো, তারপরে দ্বিতীয় তৃতীয় খণ্ড, এরকম 3টে বই বার হয়েছিল। বর্তমান এই কথাটা কেন বললাম, যে আমরা অনেকদিন গ্যাপে একটা করছি, তা যারা যারা নতুন করে শ্রোতা বা যারা নতুন করে দেখছেন তাদেরকে জানানোর জন্য কথাটা বললাম। এটা হলো রাম ঠাকুরের বেদবাণীর প্রথম খণ্ড ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় এই কাজটা হয়েছিল। আর আজ আমি এই 7/31 আপনাদের কাছে নিয়ে আসছি বেদবাণীর প্রথম খণ্ডেরই আপনার যেটা পত্রাংশ, যেটা লেখা আছে চিঠি, সেটা হলো 72 সংখ্যক, 72 নম্বর সেই আপনার বাণী। তো চলুন আমরা ঠাকুরের বাণীটা পড়ি। আর সেটা বেদবাণী কেন সেটা আমি আগে বিশ্লেষণ করি, তথাপি পড়ে রাখি কথাগুলো। এটা এতই সর্বজন বিদিত বা সকলের জন্য যে এটাকে একটা বাণী হিসাবে গ্রহণ করা হচ্ছে। আর বেদবাণী সেটাই, কারণ কি এটা বেদের যে তত্ত্বকথা, সেই তত্ত্বকথা এখানের মধ্যে লুকানো আছে, তাই আর কি এই বেদবাণীর কথাটা এখানে আসছে। তো যাই হোক, আমরা 72 নম্বর সেই বাণীটা পাঠ করছি। আর আমার যতটুকু সামান্য জ্ঞান বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধি ঠাকুর যদি মানে কৃপা করেন, তা আমি চেষ্টা করব এই চিঠিটার কিছুটা মানে যা বুঝতে পারি, আমি যা বুঝতে পারি সেইটা আপনাদের কাছে তুলে ধরবো। আর যদি কোনো রকমভাবে আপনাদের মত বিরোধ হয় বা কোনো জায়গাতে যদি মনে হয় যে না এটা না হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা যারা গুণী ব্যক্তি তাদের সাথে আপনারা নিজের মতামতটা আলোচনা করে সেটার একটা মতামতটা নিয়ে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, চলুন আমরা শুরু করি। আর 72 নম্বর বাণী, বেদবাণী প্রথম খণ্ডের বাণী নম্বর 72। আর ঠাকুরের ছবিটা আপনি পট করে দেখানোর ইচ্ছা হলো, তাই আপনাদেরকে দেখাই। এই যে হলো ঠাকুরের ছবিটা, এই হলো ঠাকুর। আর নিজের যারা আশ্রিত, যারা ভক্ত, যারা দীক্ষিত, তাদের সকলকে যারা যারা ভালোবাসেন তাদেরকে মানে বলতেন, সেভাবে উনি সেভাবে চিঠি লিখতেন। তো আসবি আর এখানে একটা কথা, আপনার হয়তো পরিবর্তন দেখছেন চশমাটা আমি আগে চোখে ওইভাবে দিইনি, তা এখন প্রয়োজনটা বেশি হয়েছে, তার জন্য চশমা নিয়ে করছি। এই যে আমার ছেলে আমার কোলে এসে পড়ছে, তো আমি শুরু করি। 72 নম্বর বাণী। বাজে চিন্তা করিবে না, সকল ব্যাধি সহ্য করিবে। বুঝতে কি পড়বে না? বাজে চিন্তা করিবে না, সকল ব্যাধি সহ্য করিবে। লোভাদির অধীন হইয়া সংসারের বন্ধন ঘোচে না। জয় পরাজয়, লাভ লোকসান, সুখ দুঃখ, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের দিকে লক্ষ্য না রাখিয়া উপস্থিত যখন যে কর্ম উপস্থিত হয় তাহা সম্পাদন করিয়া বাকি সময় নিজের কর্তৃত্বের অভিমান যে ভুল, ইহা জানিবার জন্য চেষ্টা করিবে। শরীরের উপরেই যখন কাহারও কোনো কর্তৃত্ব নাই, তখন স্ত্রী, পুত্র, ভাই, বন্ধুর উপর কর্তৃত্ব কি করিয়া হইতে পারে? এই সকল বিচার করিয়া সর্বদা প্রাণ এবং যাহা শরীরের মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে।
নাক দিয়া যে শ্বাস প্রশ্বাস যায় তাহার প্রতি লক্ষ্য করিবে না। ধীর হইয়া বসিয়া যতটুকু সময় পারা যায় বাজে কথা না বলিয়া ওই নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের স্বরূপ জানিতে পারিবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, আমি বাণী নম্বর 72 পাঠ করলাম। তো যারা শোনেন নাই তাদের উদ্দেশ্যে এবং আমি আবার ভাবলাম এই পাঠটা করি, কারণ এই 72 নম্বর যে বাণী আছে সে বাণীর মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব কথা লুকিয়ে আছে। তাই আমি আবার পাঠ করছি, আপনারা শুনবেন, তারপর আমি যথা মানে যা বুঝতে পারছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বাজে চিন্তা করিবে না, সকল ব্যাগই সহ্য করিবে। লোভাদির অধীন হইয়া সংসারের বন্ধন ঘোচে না। জয় পরাজয়, লাভ লোকসান, সুখ দুঃখ, ভালো মন্দ, ন্যায় অন্যায় দিকে লক্ষ্য না রাখিয়া উপস্থিত যখন যে যে কর্ম উপস্থিত হয় তাহা সম্পাদন করিয়া বাকি সময় নিজের কর্তৃত্বের অভিমান যে ভুল ইহা জানিবার জন্য চেষ্টা করিবে। শরীরের উপরই যখন কাহারও কোনো কর্তৃত্ব নাই, তখন স্ত্রী পুত্র ভাই বন্ধুর উপর কর্তৃত্ব কি করিয়া হইতে পারে? এই সকল বিচার করিয়া সর্বদা প্রাণ যাহা শরীরের মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে। নাক দিয়া যে শ্বাস প্রশ্বাস যায় তাহার প্রতি লক্ষ্য করিবে না। ধীর হইয়া বসিয়া যতটুকু সময় পারা যায় বাজে কথা না বলিয়া ওই নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের স্বরূপ জানিতে পারিবে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা বাণীটা শুনলেন। এইবার আমি যা বুঝতে পারি সেটা আপনাদের শেয়ার করি। আর এখানে কথা একটা বলি, নামের কথা যেটা আছে সেই কথাটা হলো কি, এরা আপনারা যারা রাম ঠাকুরের আশ্রিত তারা ব্যাপারটা বুঝে গেছেন, কিন্তু সেখানে অন্যান্যদের ক্ষেত্রে বা অন্যান্য যারা গুরুর আশ্রিত তারা তাদের নিজের যে মূল মন্ত্র পেয়েছে সেই মন্ত্রের কথা বলা হয়েছে। আর আমাদের রাম ঠাকুর আশ্রিত যারা তারা এখানের মধ্যে আমরা সেই মূল মন্ত্রটাকে নাম বলে সম্বোধন করে থাকি। তাই এখানের মধ্যে আপনারা ওই কথাটা চিন্তা করে কথাটা শুনবেন, তখন দেখবেন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। বাজে চিন্তা করিবে না, বাজে চিন্তা মানে খারাপ কথা ভাববে না। সকল বেগই সহ্য করিবে। বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন কথা মনে আসবে, বিভিন্ন রকম বাধা মনে আসবে, সেই জিনিসটা আপনাকে বাধা বা অন্য ভুল পথে চালানোর কথা আসবে, সেই কথাগুলো আপনারা সহ্য করতে বলছে। সকল বেগই সহ্য করিবে, বাজে চিন্তা করিবে না। লোভাদির অধীন হইয়া সংসারের বন্ধন ঘটে না। লোভ করে আপনি সেই জায়গাটাতে ভিতরে ঢুকে গেলেন, কিন্তু সেই জিনিসটাতে আপনার যে বন্ধন, সেই বন্ধনটা কিন্তু আপনার আরো আটকে যায়, আরো ভিতরের মধ্যে ঢুকে যায়। তো সেই বন্ধনটা ঘটে না। জয় পরাজয়, লাভ লোকসান, সুখ দুঃখ, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের দিকে লক্ষ্য না রাখিয়া, এই যে আপনি যে চলার পথে বিভিন্ন রকম যে বললাম বাজে চিন্তা, বাজে প্লাস মানে এই যে আপনার মায়ার মধ্যে ঢুকে গিয়ে আপনারা কি করলেন, বা জেনারেলি সবাই করে যা, জয় পরাজয়, আমি এই ব্যাপারটা জিতে গেলাম, এটা হেরে গেলাম, লাভ হলো আমার, এই ব্যাপারটাতে লোকসান হলো, লস হয়ে গেল আমার, তার সাথে দুঃখ, আমি দুঃখ পেয়ে গেলাম, সুখ পেয়ে গেলাম, ভালো মন্দ, ভালো হলো খারাপ হলো, ন্যায় অন্যায়, এটা ভুল হয়েছে, এটা ভালো হয়েছে, এই ধরনের যে কথাগুলো, তো এগুলোর দিকে লক্ষ্য না রেখে উপস্থিত যখন যে কর্ম উপস্থিত হয়, কি বলছে, এগুলো তো লক্ষ্য রাখতে না বলছেন ঠাকুর বলছেন, তো সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন না। হ্যাঁ, সেই ন্যায় অন্যায়, লাভ মানে লাভ লোকসান, সুখ দুঃখ, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের দিকে লক্ষ্য না রাখিয়া উপস্থিত যখন যে কর্ম উপস্থিত হয়, উপস্থিত যে কর্ম মানে হঠাৎ করে যে কাজটা আসছে সেই কর্ম, উপস্থিত যে কর্ম উপস্থিত হয় তাহা সম্পাদন করিয়া বাকি সময় নিজের কর্তৃত্বে অভিমান যে ভুল ইহা জানিবার জন্য চেষ্টা করিবে। যে সময় যে কাজটা উপস্থিত হলো সেই কর্মটা করাটাই মানে শ্রেয়, সেটা হ্যাঁ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, জয় পরাজয় এগুলো সব ভুলে যে কাজটা আসছে হাতের সামনে এই করার কাজটা শুদ্ধ। আর তার সাথে নিজের কর্তৃত্ব, যে আমি এটা করেছিলাম, আমার জন্য এটা হতো, বা আমি করলে এটা ভালো হতো, সেই জায়গাটা সেটা যে ভুল, সেই কথাটা এখানে বর্ণনা করেছে ঠাকুর বলছে, আমি আবার বলি, ভালো মন্দ ন্যায় অন্যায় দিকে লক্ষ্য না রেখে, সেই জিনিসটা লক্ষ্য না রেখে উপস্থিত যখন যে কর্ম উপস্থিত হয়, উপস্থিত যখন যে কাজটা আপনাদের কাছে চলে আসে, উপস্থিত যখন যে কর্মটাই হোক, আপনার যে কাজটা চলে আসছে আপনার হাতের কাছে, সেটা ভালো মন্দ সেই কথাটা বলে নেই, যেটা কর্ম আপনার কাছে চলে আসে অ্যাট প্রেজেন্ট,
সেটাই আপনার কর্তব্য, সেটা ভালো করে সম্পাদন করা, মানে সেটা ভালো করে কাজটা করা। উপস্থিত যখন যে কর্ম উপস্থিত হয় তাহার সম্পাদন করা। বাকি সময় নিজের কর্তৃত্বের অভিমান, যে আমি ছিলাম, আমার জন্য হয়েছে, আমি না থাকলে এটা হতো না, বা আমি হলে এই কাজটা করে নিতাম, ওই কথাটা যে ভুল, ইহা জানিবার জন্য চেষ্টা করিবে। এটা জানার জন্য চেষ্টা করতে বলছে, যে কর্তৃত্ব ভাবটা যে আনাটা ভুল, বা কর্তৃত্ব ভাবটা নিয়ে আসাটা ভুল, সেই জিনিসটা জানার চেষ্টা করতে বলছে। শরীরের উপর যখন কাহারও কোনো কর্তৃত্ব নাই, এই যে শরীরটা, এই কথাটা আমি পট করে বলি, এই যে চশমার কথাটা আপনারা দেখছেন, তো সেটাই গত বছর কিন্তু আমি যখন শুরু করেছিলাম, আপনারা দেখেছেন আর কি, আমি কিন্তু চশমাটা নেই, হঠাৎ করে আমার ডাক্তার দেখাতে হলো। তো ডাক্তার বললেন যে যখন বই পড়বেন তখন মানে অবশ্যই চশমাটা পড়বেন। আমি কিন্তু অতটা তার মধ্যে পড়ি নেই, তো সেটার একটু ভুল হয়েছে আমার। তো আমার ডাক্তার আমাকে বলছে কন্টিনিউ পড়ার জন্য। তো ব্যাপারটা ওইটাই, যে নিজের শরীরের মধ্যে যে আমার যে চোখটা, আমি নিজে ভাবতাম যে এটা আমার প্রয়োজন নেই, হ্যাঁ, সেই ভাবটা আমার কতটা ভুল। তো নিজের শরীর আমি সেটা আমার করতে কেন, কারণ আমার মধ্যে এটা নাই। আমি এটা চোখটাকে জবরদস্তি করে চশমা ছাড়া আমি করব, সেটা আমার আরো ক্ষতি করবে। তো ব্যাপারটা ওখানেই, শরীরের উপর যখন কারো কোনো কর্তৃত্ব নাই, তখন স্ত্রী, পুত্র, ভাই, বন্ধুর উপর কর্তৃত্ব কি করিয়া হইতে পারে। সেটাই ঠাকুর বলছেন, যে নিজের উপরই কোনো কর্তৃত্ব নাই, তখন আমি আমার স্ত্রীর উপরে সেই কর্তৃত্ব ভাবটা এনে, বা পুত্রের উপর সে কর্তৃত্ব, পুত্র বলে না, কন্যা, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সকলের কথাই বলা হয়েছে এখানের মধ্যে, জাস্ট উপমা মানে উদাহরণ দেওয়া হয়েছে। কর্তৃত্ব কি করিয়া হইতে পারে, নিজের উপরেই সেই কর্তৃত্ব ভাবটা নেই আমাদের, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বা নিজের সম্পূর্ণ ভালো রাখতে পারছি না। তো সেই জায়গাটাতে আমরা স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পুত্র, কন্যা, সকল কথাই বলা আছে, উপর কর্তৃত্ব কি করিয়া হইতে পারে, এই সকল বিচার করিয়া সর্বদা, এই যে কথাগুলো ভেবে সর্বদা কি করতে বলছে, প্রাণ করিয়া সর্বদা প্রাণ, এবং যাহা শরীরের মধ্যে আছে, যে প্রাণটা, যে প্রাণবায়ু, মানে যেটা থাকাতে আমরা আজকে কথা বলতে পারছি, চুটতে পারছি, হাসছি, খাচ্ছি, এই যে আছে, সেই প্রাণ যাহা শরীরের মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে। সেটা লক্ষ্য রেখে, যে প্রাণটা আছে, আমাদের ভিতরে যে প্রাণটা আছে, যে আমাদেরকে মানে যার জন্য, যেটা মানে জন্য আমরা কথা বলতে পারছি, নড়ছি, চলছি, সেটা লক্ষ্য রেখে কি করতে বলছে, নাম করতে বলছে। নাম মানে আমি আবারও স্মরণ করে দিই, নাম হলো রাম ঠাকুরের আশ্রিত যারা যারা আছে তারা সকলেই জানেন, সেই যে মানে গুরু মন্ত্র, বা যে পাওয়া মন্ত্র, তো সেই মন্ত্রটার কথা বলেছে। সর্বদা প্রাণ যাহা শরীরের মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে। নাক দিয়া শ্বাস প্রশ্বাস যায় তাহার প্রতি লক্ষ্য করিবে না। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস, সেটার দিকে খেয়াল রাখতে না। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাতে শ্বাস প্রশ্বাস নাক দিয়ে হচ্ছে যাচ্ছে, ওটা না, ওই মনে মনে সেই ভাবটা আনতে, যে আমাদের ভিতরে যে প্রাণবায়ুটা আছে, সেই প্রাণবায়ুটা লক্ষ্য করে, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আছে ওটার দিকে লক্ষ্য করতে বলছে না, প্রাণবায়ুটার দিকে লক্ষ্য করে, যে গুরু মন্ত্র পাওয়া গেছে, বা যারা অন্যান্য ঠাকুরের তাদেরকে বলছে, তারা সেভাবে ওইটাকে স্মরণ করে নিজের নিজের মন্ত্র জপ করবেন। বা যাদের রাম ঠাকুর আছে তাদেরকে কথাটা এখানে সকলের জন্য সর্বজনবধিত, তো তারা কি করবেন, ওখানে তারা নিজের নিজের মন্ত্র উচ্চারণ করবে বা নাম উচ্চারণ করবেন। একটা ফোন আসছে, আমি দেখি একবার কেটে দেওয়ার চেষ্টা করছি, 1 মিনিট। তো তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে। নাক দিয়া শ্বাস প্রশ্বাস যায় তাহার প্রতি লক্ষ্য করিবে না। ধীর হইয়া বসিয়া যতটুকু সময় পারা যায় বাজে কথা না বলিয়া ওই নাম মনে মনে উচ্চারণ করিতে প্রাণীর স্বরূপ জানি। কি বলছে, ধীর হইয়া বসিয়া, চুপচাপ বসে শান্ত মনে যতটুকু পারা যায়, যতটুকু সময়, আপনি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, সেভাবে যতটুকু সময় পারা যায় বাজে কথা না বলিয়া ওই নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের স্বরূপ জানিতে পারিবে। তখনই যে প্রাণটা কি সেটা জানতে পারবে। তো এই হলো কথা। এখানে কি বলছে, ধীর হয়ে বসে মানে কারণ কি, বাজে চিন্তাগুলো ছেড়ে শান্ত মনে, ধীর মানে চুপচাপ থেকে যতটুকু পারা যায়, ওরা সময়ের কথা নির্দেশ দেননি,
1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যার যেটা সুবিধা সেই সুবিধা অনুযায়ী কি করতে বলছে, সেই সময়টুকুতে ধীর হয়ে বসে, শান্ত হয়ে বসে, বাজে চিন্তা না করে, আজে বাজে কথা না ভেবে ওই নাম মনে মনে উচ্চারণ করিতে প্রাণের স্বরূপ জানিবে। সেটাই প্রাণ যে কি, সেই তার যে স্বরূপটা কি, সেটাই যে একটা অংশ, সেইগুলো তো আপনারা নিজেরা যখন নাম করবে সেই জায়গাটাতে আপনারা নিজেরাই সেই উপলব্ধি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি 72 নম্বর যে চিঠি, যে অংশ, সেই বাণীটা আমি পাঠ করলাম বেদবাণীর প্রথম খণ্ডের। আর অনেকদিন বাদে আসছি, তাই ভাবলাম আজকে শুরুটা এভাবেই করি। তো বেশি করব না, আমি আর 1-2টো করব। তো এবার 73 নম্বর, ঠিক আছে? চলুন আমরা শুরু করি। আর আমি আবারও বলে রাখি, আমি কোনো সাধু বা স্বামীজি বা খুব জ্ঞানী মানুষ নই। আমি সামান্য বই পড়ি, সামান্য বুঝতে পারি। তার মধ্যে যদি আপনাদের কোনো রকম খোটকাট লেগে থাকে বা বুঝতে অসুবিধা হয়, আপনারা যারা গুণী ব্যক্তি তাদের সাথে আলোচনা করবেন, আর সেটার একটা সমাধান নেবেন। আর আমি চেষ্টা করি, আমি আমার মতে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই অনুষ্ঠানটাই হলো বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক বয়স্ক যারা পড়তে পারছেন না তাদেরকে শোনানের। তো এই নিয়েই শুরু। আর যারা যারা এখন দেখছেন তাদেরকে বলবো, তারা কাইন্ডলি এই ধরনের অনুষ্ঠানটা একটা আমার ভাবনা চিন্তার, আর এখন নিজের আপন করে অনুষ্ঠানটা শুরু করেছি। এই অনুষ্ঠানটা অনেক ভালো চিন্তা করে করেছি। আর যদি আপনারা ব্যাপারটা বুঝতে পারেন যে সাধনা অনুষ্ঠানটা অন্যেরা শুনে ভালো হবে বা উপকার আসতে পারে, তাই কাইন্ডলি আপনারা এটাকে শেয়ার করবেন। আর আপনারা জানেন আজকাল লাইভ ভিডিওগুলো বেশি দিনে থাকে না, তো সেটা কম সময়ের জন্য থাকে। তো 30 দিনের ভিতরে, 28 দিন কি 30 দিনের মধ্যে থাকে, তারপর শেষ হয়ে যায়। তাই আর কি আপনারা এটাকে পারলে শেয়ার করবেন। এটাকে আপনাদের যারা নিজের পরিবার বলুন, আত্মীয় বলুন বা বন্ধুবর্গের মধ্যে আপনারা শেয়ার করে এটাকে শোনানোর ব্যবস্থা করবেন। আশা করি এই ধরনের অনুষ্ঠান শুনে সকলের মানে উপকার হবে, সেই আশায় রইলাম। আর যারা যারা আমাকে এখনো বন্ধু বা মানে সে ধরনের, যেটা আমি সকলে যেটা বলে সেটা আমি বলছি আর কি, আমি সাবস্ক্রাইব বা ফলো করেনি, তারা করবেন। আমাকে ভালো বন্ধু হিসেবে পাবেন, তার সাথে ভালো ভালো কন্টেন্ট, যেরকম আজকে যেরকম অনুষ্ঠান নিয়ে আসছি তেমনি ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা। এবার 73 নম্বর পাঠ করছি। সংসার মায়াময়, বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাহাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইলে সুখ শোক দুঃখ পারধ্যের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। তো এখানে ছোট্ট একটা আপনার 73 নম্বর যে বাণীটা আছে, সেটা হলো ছোট্ট একটা বাণী, কিন্তু অনেক সুন্দর কথাগুলো লুকিয়ে আছে। আমি তো বললামই যে আপনার ঠাকুরের যে চিঠিগুলো ভক্তদের বা আশ্রিতদের যারা ঠাকুরকে ভালোবাসেন তারা ঠাকুরকে চিঠি লিখতেন, তার উত্তরে ঠাকুর বিভিন্ন নিজের কথা বলার পর কিছু কিছু এমন কথা বলে গেছে সেটা সকলের জন্য মানে সর্বজন বিদিতটা বা সকলের উপকারের কাজে আসে। ঠাকুর 73 নম্বর ইয়েতে কি বলছেন আমি আবার বলি। তো বলেছেন সংসার মায়াময়। সংসারটা কি? মায়াময়। বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাহাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইলে সুখ দুঃখ পারধ্যের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। তুমি এমন করে পড়ে যাবে না নাকি? তুমি এখানে পড়ে যাচ্ছে না, এটা পড়ে যাবে না। এটা তুমি এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো। হ্যাঁ, এখানে পড়ে যাবে, ধাম করে পড়ে যাবে। এখানে পড়ে যাবে না, তুমি এখানে করছো যে। তো আবার বলি, সংসার মায়াময়, বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইলে শোক দুঃখ পারধ্যের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। এখানে বলেছে কি সংসারটা মায়াময়। এই যে আমরা সংসারে যে বর্তমান আছি, এই যে আমি পাঠ করছি, আমার স্ত্রী কোনো কাজ করছে, মেয়ে পড়াশোনা করছে, ছেলে একটু পরে একটু খেলে, এই যে বা আমি আমার নিজের কর্ম জায়গায় যাই, এই সব কিছু কিন্তু একটা মায়ায় ভরা। বাজে চিন্তা করিয়া সময় কাটায়।
এই মায়ার মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসে, সেই চিন্তাগুলো বাজে চিন্তা যখন করা হয় বা সেইভাবে, তখন কি হয়, এটা বাজে চিন্তাই হয়। মায়ার মধ্যে ঢুকে গিয়ে বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাহাই বন্ধন। আর সেগুলোই হলো বন্ধন, মায়ার মধ্যে ঢুকে যাওয়া হয়। নিরপেক্ষতায় সহচর হইলে শোক দুঃখ শোক দুঃখ পারধ্যের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। নিরপেক্ষতা যখন আপনি সেই কথাগুলি ভাববেন না, আপনার পারদ্ধ ভোগ বা আপনার কর্ম বা বর্তমান উপস্থিত যে কর্ম, সেইগুলোই আপনার চলছে, সেই বাজে চিন্তা না করিয়া সেই জায়গার থেকে আপনি সে নিষ্কৃতি পাওয়া যায়। কি বলছে? শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। নিরপেক্ষতা সহচর হইলে, নিরপেক্ষতা মানে সেগুলো বাজে চিন্তা না করে যে ও এটা তো বাজে, এটা ভালো। তো এই যে নিরপেক্ষতা, মাঝখানে থেকে আপনার নিজের যে উপস্থিত কর্ম সম্পাদনের জন্য যে কর্মগুলো করতেছেন, সেটা হলো নিরপেক্ষভাবে চিন্তা করবেন, বাজে চিন্তা করবেন না, বা আমি ভাবটা, সেই ভাবটা না আনাটা, সেই কথাটাই বলছে। নিরপেক্ষতায় সহচর হইলে, নিরপেক্ষতার মানে আপনি বর্তমান যেটা উপস্থিত কর্ম, সেটা কি আপনি চালিয়ে যাচ্ছেন, এটা হলে ভালো হতো, এটা হলে খারাপ হতো, বা আমি হলে এটা করতাম, আমি হলে ওটা করতাম না, আমিই করেছিলাম বা আমার জন্য এটা হয়েছে, এটা হলো পক্ষপাত করা। আর যেটা বাজে চিন্তা, নেগেটিভটা অনেক 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 হতে পারে। তার জন্য আপনারা বুঝতেই পারছেন কি বলছে। নিরপেক্ষতা হলো মাঝখানে চিন্তা করে ভালো কথাটা করা। নিরপেক্ষতার সহচর হইলে শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। কথাটা বুঝতেই পারলেন তো। তো ব্যাপারটা বুঝতেই পারলেন কি বললাম আমি। এখানের মধ্যে আপনার সে জায়গাটা বলেছে, সংসার মায়াময়, বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাহাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইলে শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। তো নিরপেক্ষতা হলে, তার সহযোগ করলে বা সহচর হলে শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদি, যে পারদ্ধের দণ্ড মানে আমার ভাগ্যের যেটা পারদ্ধ, যেটা আমি পাওয়ার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেই যে ভোগ, সেই ভোগের যেটা দণ্ডাদিও, যে দণ্ডাদি হলো পানিশমেন্ট, সেই পানিশমেন্টের যেটা যন্ত্রণা, সেটা কষ্টটা, সেই পানিশমেন্টের কষ্টটাও কিন্তু নিষ্কৃতি পায়, মানে এটা সমাপ্ত হয় বা সেখান থেকে নিস্তার পাওয়া যায়। পারদ্ধ হলো আপনার কি ভোগ, যে ভোগটা আপনার ভোগ করতেই হবে। যেটা ভালো কাজ করেছেন সেটার জন্য আপনার ভালো ভোগ করতেই হবে, আর যদি খারাপ কাজ করেছেন সেটার জন্য খারাপ আপনার ভোগ করতেই হবে। তার মধ্যে যেটা পারদ্ধের দণ্ডাদি মানে খারাপ কাজের যেটা ফল, সেটা তো পানিশমেন্ট একটা থাকে। সেই পানিশমেন্ট কি বললাম, ভালো কাজের ফল ভালো আর খারাপ কাজের ফল খারাপ। তো খারাপের মধ্যে একটা খারাপ হলো, খারাপটা কি হতে পারে, একটা দণ্ড হতে পারে, মানে দণ্ড মানে একটা পানিশমেন্ট হতে পারে। তো এই পানিশমেন্টের বহুত কষ্ট, সে জ্বালা, সেই কষ্ট বা জ্বালা, সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য কি করতে লাগবে? নিরপেক্ষ তার সহচর হইলে শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। সেই যে পানিশমেন্ট, সেখান থেকেও কিন্তু কিছুটা উপশম হয় বা সেখান থেকে নিস্তার পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমি 73 নম্বর পাঠটা শেষ করলাম। তো আমি আবার পড়ে দিই, আপনারা কথাটা শুনে নিন। সংসার মায়াময়, বাজে চিন্তা করিয়া সময় কাটায়, তাহাই বন্ধন। নিরপেক্ষতার সহচর হইলে শোক দুঃখ পারদ্ধের দণ্ডাদিও ভোগের যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায়। তো বন্ধুরা, আমি আর বেশি পড়ছি না, আর দুটো পড়ছি, তারপর সমাপ্ত করব। তো সেখানের মধ্যে 74টা পাঠ করছি, শুনবেন। সর্বদা স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ হইতে স্থানান্তর করিয়া ভাবি কালের পথ পরিষ্কার করিবে। ঘরের সম্বন্ধই পরম বল, তাছাড়া যা কিছু তা ইহকাল পরকাল ত্রিকালের দুঃখের গারদ সংশয় নাই। স্বধর্মে নিধনং শ্রেয়,
পরধর্ম ভয়াবহ, গীতার বাক্য মিথ্যা নয়, ধর্মই পরম বল, এইটুকু সহ্য করিয়া গেলে অপার আনন্দ উপস্থিত হয়। তো বন্ধুরা, এই জায়গাটা আমি বলছি, কিছু জায়গার মধ্যে আমি চেষ্টা করব না, কারণ কিছু জায়গার আমি হয়তো বিশ্লেষণ করতে গিয়ে ভুল হতে পারে। তো আমি যতটুকু বুঝি ততটুকুই আমি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে বলছে কি, আমি আরেকবার পাঠটা করি, শুনবেন। সর্বদা স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ হইতে স্থানান্তর করিয়া ভাবিকালের পথ পরিষ্কার করিবে, ঘরের বন্ধনী পরম বল, তাছাড়া যা কিছু তা ইহকাল পরকাল ত্রিকালের দুঃখের গারদ সংশয় নাই, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ, গীতার বাক্য মিথ্যা নয়, ধর্মই পরম বল, এইটুকু সহ্য করিয়া গেলে অপার আনন্দ উপস্থিত হয়। তো এখানে আমি বিশ্লেষণে বললাম, কিছু কিছু জায়গার মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করব না। তো আপনারা নিজেরা কিছুটা শুনে তার থেকে জ্ঞান অর্জন করুন বা চেষ্টা করুন বোঝার জন্য। তো আমি হালকা জাস্ট এই দুবার পড়াতে আমি যা বুঝতে পারছি সেটা বলছি। সর্বদা স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ হইতে স্থানান্তর করিয়া ভাবিকালের পথ পরিষ্কার করিবে। কি বলছে এখানে ঠাকুর? সর্বদা স্বভাবকে, নিজের যে স্বভাব ঐহিক সুখের বিষম বিষ, সেটা হইতে স্থানান্তর করিয়া ভাবিকালের পথ পরিষ্কার করিবে। আগামী ভাবিকাল মানে আগামী দিনের। সর্বদা স্বভাবকে, নিজের স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ, বিষম বিষ মানে খারাপের কথাটা বলা হয়েছে এখানে, সেটা স্থানান্তর ভাবিয়া, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে কথাটা ভাবিয়া আগামী দিনের পথটা সেটা পরিষ্কার করবেন। সর্বদা স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ, স্বভাবটা মানে কি, নিজের নিজের যে ভিতর থেকে আসা সেই স্বভাবের কথা বলেছে। ঐহিক সুখের, সুখ সুখ করে সেই ব্যাপারটা এখানে বলা আছে, সেটা বিষম বিষ মানে সেটা খারাপ, সেখান থেকে হইতে স্থানান্তর করিয়া, সেখান থেকে পরিবর্তন করে, সেটা চিরস্থায়ী না, সেখান থেকে স্থানান্তর করে ভাবিকালের পথ পরিষ্কার করবে। সেটা কি বলছে? আগামী দিনের রাস্তাটা পরিষ্কার করবে। ঘরের সম্বন্ধে পরম বল, ঘরের সম্বন্ধে পরম বল, তাছাড়া যা কিছু তা ইহকাল পরকাল ত্রিকালের দুঃখের গারদ সংশয় নাই। এখানে দুঃখের গারদ কেন বলা হয়েছে? এই যে মায়াময়, সেখানে হলো যতই মায়া আপনি আবদ্ধ হবেন ততই কি হবে, দুঃখের আলোয় আপনি আবদ্ধ হবেন। তো সেখানে কি ত্রিকালের দুঃখের গারদ সংশয় নাই। ঘরের সম্বন্ধে পরম বল, তাছাড়া যা কিছু তা ইহকাল পরকাল ত্রিকালেই দুঃখের কারো সংশয় নাই। স্বধর্মে নিধনং শ্রেয় মানে নিজের কর্ম কর্তব্যে থাকাটাই সবচেয়ে বেস্ট, আর পরধর্ম ভয়াবহ মানে সেটা অন্য কিছু করতে গেলে সেটা ডেঞ্জারাস, মানে সেটা খারাপ। তো নিজের কর্তব্য কর্ম, নিজের যেটা আছে সেটা নিয়ে থাকাটাই শ্রেয় মানে ভালো। এটা গীতার বাক্য, এটা শ্রীকৃষ্ণ কাকে বলে গেছেন? অর্জুনকে বলে গেছেন। সেই কথাটাই আমরা আগামী দিনে জানতে পারলাম গীতাতে। সেই কথাটা আমরা যে শ্রেয় বাক্য মানে কি বহুত ইম্পর্টেন্ট, সেটা আমরা জেনে গেছি যে কি বলছে, স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের যে কর্তব্য কর্মের মধ্যে যদি আমরা আমাদের কোনো খারাপও হয় সেটাই আমাদের জন্য ভালো। যদি অন্য কিছু চিন্তা করে নিজের কর্তব্যটা ছেড়ে অন্য কর্ম করি, পরধর্মে ভয়াবহ, তা যদি আমরা সেখানে হয় সেটা অনুচিত। মিথ্যা নয়, এই কথাটা মিথ্যা নয়। ধর্মই পরম বল, ধর্মটাই নিজের যে কর্তব্য, নিজের কর্ম, হ্যাঁ সেটাই কিন্তু পরম বল। এইটুকু সহ্য করিয়া গেলে অপার আনন্দ উপস্থিত হয়। এটুকু যদি সহ্য করে কষ্ট হয়, এগুলো কন্টিনিউ করে যাওয়া, এগুলো সুন্দর করে চালিয়ে যাওয়া, এটা ভীষণ কষ্ট, কিন্তু এটাটুকু সহ্য করে যে মায়ার যে আবদ্ধতা, যেগুলো ঝামেলাগুলো, সেগুলোকে সহ্য করা বা বিভিন্ন রকম বাধাগুলোকে পাওয়া, সেগুলোকে মেনে চলা, সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো সেইগুলো যদি সহ্য করে নেওয়া যায়, সেটাতে কি হবে, শেষে কি হবে, আনন্দে উপস্থিত হবে। তো যাই হোক বন্ধুরা, আমি 74 নম্বর বাণীটা আরেকবার পাঠ করছি। সেখানে যদি আপনারা আমি যেগুলো বললাম হয়তো কিছুটা খটকা থাকতেই পারে, সেই জায়গাটাতে আপনাদের কারোর যেহেতু গুণী ব্যক্তি আছে তাদের সাথে সমাধান নেবেন। আমি এই জায়গাটা আমি আবার পাঠ করছি, একটু শুনবেন।
সর্বদা স্বভাবকে ঐহিক সুখের বিষম বিষ হইতে স্থানান্তর করিয়া ভাবিকালের পথ পরিষ্কার করিবে। ঘরের সম্বন্ধেই পরম বল। তাছাড়া যা কিছু তা ইহকাল পরকাল ত্রিকালী দুঃখের গারদ সংশয় নাই। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। গীতার বাক্য মিথ্যা নয়। ধর্মই পরম বল, এইটুকু সহ্য করিয়া গেলে অপার আনন্দ উপস্থিত হয়। তো এখানে কি বলছে? মিথ্যা নয়, ধর্মই পরম বল, এইটুকু সহ্য করিয়া গেলে অপার আনন্দ উপস্থিত হয়। এটা কি হয়? শেষে আনন্দ উপস্থিত হয়। তো ধন্যবাদ বন্ধুরা। এখানে আপনারা যারা যারা লাইভে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তাদেরকে আমি অনুরোধ করব, তারা এই যে ধরনের সাধ্যা হলো একটা এমন একটা অনুষ্ঠান যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ বৃদ্ধা বা বয়স্ক যারা পাঠ করতে পারছেন না তাদের উদ্দেশ্যেই এই আমি বিভিন্ন বই নিয়ে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করছি। আর সেই জিনিসটা আমি কন্টিনিউ করব। আমি ঠাকুরকেও বলবো, ঠাকুর যেন আমাদের কৃপা করেন আর আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রেরণায় আমি এই পাঠ কন্টিনিউ করব। আর তা আমি ওটাই বলছি, কন্টিনিউ করব, কিন্তু সেই কন্টিনিউটা হয়তো আপনারা সকলে জানেন, হয়তো 30 দিন পরে এই লাইভটা নাও থাকতে পারে। তাই আপনারা এটা একটু শেয়ার করবেন যেন লোকের কাছে পৌঁছায় আর লোকেরা যেন দেখতে পায়, বুঝতে পায়। তো ধন্যবাদ বন্ধুরা, যারা যারা লাইভে তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলেই ভালো থাকে। তো আজকের যেটা লাইভের আমি শেষ স্বাধ্যায়ের শেষ বাণী পাঠ করছি আজকের জন্য, তারপরে সমাপ্ত করব। সেটা হলো 75 নম্বর বাণী। সংসার মায়াময়, মিছা ভাবি মুগ্ধ করে, তোর জন্য চিন্তা করিতে নাই। কি বলছে? সংসারটা মায়াময়, এই সংসারটা বিভিন্ন মায়াতে আমাদেরকে ভুলিয়ে রাখে। সেটা শুরু এখান থেকে হতে পারে, বা আপনি বাইরে যান, ঘরের ভিতরে যান, বিভিন্ন কাজ সেখানে আপনাদের কি হয়, সে মায়াতে সবাই আকৃষ্ট হয়ে যায়, মোহতে লোভে, হ্যাঁ, সেই জায়গাটাতে আপনারা আকৃষ্ট হয়ে যায়, সেখানের মধ্যে মানুষ ঢুকে যায়। তো সংসার মায়াময়। তো মিছা ভেবে মুগ্ধ করে, যা আমরা ভাবি সেটা কাল্পনিক, মিথ্যে আর কি, সেটাকে আমাদের মুগ্ধ করে। তার জন্য চিন্তা করিতে নাই, সেজন্য চিন্তা করতে নাই, তো ওটার আশ্রয় নিতে নেই। কি বলছে? মায়ার কথাটা না ভেবে নিজের কর্তব্য কর্ম সেটা করে যেতে। তো সেই মায়া আপনাকে সবসময় কি করবে? একটা আবদ্ধ করার চেষ্টা করবে। তো সেই আবদ্ধটা আপনারা মানে সেই জায়গাটা ঠাকুর বলেছেন। তো সংসারটা মায়া ভরা, মায়াময়, মিছা ভেবে সেই কথাগুলো নিজে সেই বাজে চিন্তা, বাজে কথাগুলো আনবেন না। মিছা ভেবে মুগ্ধ করে আমাদের, মানে কল্পনাগুলো, মানে ইমাজিনেশন করে সেটা মনটাকে আকর্ষণ করে, সেটা মায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা করলে ওটা হবে, এটার জন্য ওটা হবে, এটা কল্পনা করে ওই ভাবনা সেটা আছে, আমি আজকে জিতবো, বা ওই জায়গাটাতে হেরে গেলাম, বা ওই জায়গাটায় ভুল হলো, এগুলো এই ধরনের কথাগুলো আমাদের কি করে, কিছু জায়গাতে আনন্দ, সেই জায়গাতে আর নিরানন্দ দুটোই আমাদের কি করে, বিভিন্ন মায়ার মধ্যে আকৃষ্ট করে, তার সাথে মায়ার মধ্যে ঢুকিয়ে দেয়। তো সেটাই আর কি, মিছা ভেবে মুগ্ধ করে আমাদের সেই কল্পনাগুলো, আমাদেরকে সেভাবে ভাবনাতে বাজে কথাগুলো ভেবে আমরা সেখানের মধ্যে আনন্দ পাওয়া যায়। আর সেটাকেই বলে মুগ্ধ করা, মানে ইন্টারেস্ট নেওয়া। সেই ইন্টারেস্ট নিয়ে সেই জায়গাটাতে আমরা ঢুকে যাই, সেটাই হলো মিছা ভেবে মুগ্ধ করে। তোর জন্য চিন্তা করতে নাই, সেই কথাগুলো, মায়ের কথাগুলো চিন্তা না করে নিজের কর্তব্য কর্ম করা, আর তার সাথে সাথে সময় বের করে, এই প্রথমে যেটা আপনার 72 নম্বর পাঠটা পড়লাম, সে মানে 72 নম্বর বাণী, সেখানের মধ্যে আপনারা পেয়েছেন যে নিজের কথাটা সেগুলোতে কন্ট্রোল করে, বাজে চিন্তা না করে, যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যাচ্ছে সেই কথাটাও না, মনের মধ্যে ভিতরের মধ্যে প্রাণ আছে, প্রাণবায়ু, সেই কথা চিন্তা করে ধীরে ধীরে কি করতে হয়, শান্ত মনে বসে মানে নাম বা জপ করতে হয়। যাই হোক বন্ধুরা, আমি এখানে শেষ করলাম। তো 75 নম্বরের কথাটা আমি আরেকবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এই সংসার হলো মায়া ভরা, মায়াময়। সেই মায়াময় বা বাজে চিন্তা, বাজে কথাতে আমাদের মুগ্ধ করে। ভালো মন্দ দুটোই মানে বাজে বলেই বলা হয়েছে, কারণ কি সেটা তো টেম্পোরারি, চিরস্থায়ী কিছু নাই। তো মিছা ভেবে মুগ্ধ করে, তার জন্য চিন্তা করতে নাই, সেগুলো কথা এত ভাবতে নেই।
যেটা আজকে খারাপ ভালো, ভালো খারাপ এভাবে চলতেই থাকবে। তাই নিজের কর্তব্য কর্ম করে সৎ পথে সুন্দরভাবে চলাটাই ঠাকুর নির্দেশ দিয়েছেন। যাই হোক বন্ধুরা, আমি এখানে 75 নম্বর বাণীর পাঠ করে আমি এখানে আজকে বেদবাণী প্রথম খণ্ড 75 নম্বর বাণী পর্যন্ত পাঠ করলাম। আর আশা রাখি আগামী দিনে আপনাদেরকে আমি আরও এভাবে কন্টিনিউ পড়ে শোনাবো। আর আরেকটা কথা বলি আর কি, কখনো কখনো সময় মানে অসময় হয়ে যায়, মানে অসময় মানে টাইমগুলো মিলে না, আর সেটাই বিভিন্ন রকম বাধা আমারও চলে আসে। তো আমি চেষ্টা করব মিনিমাম মানে আধা ঘন্টা হলে যে আপনাদের কাছে আমি বই নিয়ে আসতে পারি। আর আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ কি মাঝখানে একটা এই বিভিন্ন বিভিন্ন করে বিভিন্ন কাজে আটকে গিয়ে বিভিন্ন বাধা পেয়ে আমিও করতে পারিনি। তো ব্যাপারটা কি হয়, আটকে পড়ে গেলে যেমনটা কন্টিনিউ না হওয়াতে নিজেরও খারাপ লাগে। তাই ঠাকুরের কৃপার আপনাদের প্রেরণায় নিয়ে আবার শ্রাদ্ধায় অনুষ্ঠান নিয়ে আসছে, এটা যেন কন্টিনিউ করতে পারে সেটা আশীর্বাদ রাখবেন। আর ভগবানকে প্রার্থনা করি যারা যারা শুনছেন, যারা যারা আগামী দিনে শুনবেন, আর সকলের জন্য আমি প্রার্থনা করি তারা যেন সকলে ভালো থাকে। তো এখানেই আমি আরেকবার ধন্যবাদ জানাই আর তাদেরকে শুভেচ্ছা জানাই যারা যারা এই লাইভটা শুনছেন বা দেখছেন। আর এই বলেই আজকের এই শ্রাদ্ধায় 31 নম্বর আমি শেষ করব। তার আগে শেষে আরেকবার আমি ঠাকুরের নাম কীর্তন করে এই জাস্ট 2 মিনিট আপনারা আমার সাথে সাথে করতে পারেন, তারপরে সমাপ্ত করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ বন্ধুরা, এখানে বিদায় নিলাম। সকালে ভালো থাকবেন। ঠাকুর যেন আমাকে আপনাদেরকে সকলকে যেন ভালো রাখে, এই বলেই এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি, বাই বাই।